বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আমার চারটা প্রশ্নের জবাব দিতে তুমি ব্যর্থ হও, তাহলে তুমি কি করবে সেটা সিদ্ধান্ত তুমি ওমরকেই নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি শুনে রাখো, তুমি যেভাবে ওয়াদা করেছো যে তুমি যদি চারটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর আমিও তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি যদি তোমার চারটা প্রশ্নের জবাব দিতে যদি আমি সমর্থ না হই, প্রয়োজনে আমি ইসলাম ছেড়ে দেব, আমিও তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। তবে তুমি শুনে রাখো, রাসূলের হাতে হাত দিয়ে আমি ওয়াদা গ্রহণ করেছি, রাসূলের পিছনে সারাটা জীবন আমি ব্যয় করেছি, রাসূলের পিছনে থেকে থেকে আমি নামাজ পড়েছি, রাসূলুল্লাহর জবান থেকে শুনে শুনে আমি কোরআন তেলাওয়াত শিখেছি, রাসূলুল্লাহর সাথে থেকে থেকে আমি হাদিস শুনেছি, রাসূলুল্লাহর সাথে শুনে শুনে আমি সারা কোরআন সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি। এই কোরআন যদি জবাব দিতে না পারে, তাহলে আমি কোরআনকে ছেড়ে দিয়ে তোমার খ্রিস্টান ধর্ম আমি পালন করব। তবে এই কোরআনের ভিতরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্ন কোরআন দিতে জানে না। অতএব তোমার কাছে আমি আবদ্ধ হয়ে গেলাম, তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, প্রশ্নের জবাব দিতে যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমি ইসলাম ধর্ম আমি ছেড়ে দেব, আমি ত্যাগ করব। জেলখানাটা জীবিত, সুবহানাল্লাহ বলেন, জেলখানাটা কি জীবিত, কয়েদিও জীবিত, কিন্তু ওই জেলখানার মধ্যে কয়েদির নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমার ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে, যদিও সময় খুব কম, এখানে আলোচনা করা যদি হয়তো সম্ভব হবে না, হয়তো দীর্ঘ, আমি অল্প সময়ের ভিতরে কিছু কথা আপনাদেরকে আমি বলার জন্য চেষ্টা করব। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন। আর একটা কথা বলি, সেটা হলো কি, আমি এখানে কোনো বক্তাও না, হয়তো আমাকে অনেকে চিনেন না, আমি বক্তাও না, এলেম কালাম আমার মধ্যে কিছুই নাই, কিন্তু আমাদের ভাই রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি আপনাদের এখানে আসছি কিছু কথা বলার জন্য, আপনাদের থেকে কিছু দোয়া নেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াটাকে আবাদ করার জন্য, ইসলামকে প্রসার করার জন্য যুগে যুগে বহু নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, নাকি না? 2 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ মতান্তরে আরো 2,24,000 কম বেশ আল্লাহ রাব্বুল আলামিন নবীয়ানে কেরাম দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তার উদ্দেশ্য আর মাকসাদ হলো একটাই, দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা করা, আল্লাহর দিকে ধাবিত করা, আল্লাহর রাস্তার দিকে ঝুঁকানো, প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতগামী করা। এটাই তো নাকি আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকে মসজিদে যখন আযান হয়েছে, আযানের সঙ্গে সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ কি? এখানে দুনিয়ার কোনো পার্থিব কোনো লোভ লালসা আমাদের আছে? কোনো পার্থিব কোনো লোভ লালসা নেই, কোনো রকমের কোনো সার্থকতা নাই, একমাত্র স্বার্থ একটাই হলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জন করা, নাকি বলেন? এটা ছাড়া অন্য কোনো লাভ আছে আমাদের? কোনো লাভ নাই। শুধু এতটুকুই লাভ, আমি যে নামাজ পড়তেছি, আমি যে সিজদা করতেছি, এটা সেই মহান রব্বুল আলামিনের জন্যই আমি সিজদা করতেছি। তো আমরা যে জায়গার মধ্যে আজকে আমরা আসছি, সেই জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমরা যে জায়গাটার মধ্যে এখন আমরা অবস্থান করতেছি, এই জায়গা সম্পর্কে, আবার আমাদের সামনে যে জায়গাগুলো আছে, মসজিদের বাহিরে যে জায়গাগুলো আছে, এই জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন যে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। কি বলেন? দুনিয়ার ভিতরে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আবার দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো আসওয়াকুহা। সেটা হলো কি? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো কোনটা? বাজার। আজকে কিন্তু আমরা সেই মসজিদ ছেড়ে দিয়ে বাজারেই কিন্তু আমাদের আড্ডা, আমাদের আনাগোনা সবকিছু কিন্তু আমাদের বাজারেই চলতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, বাজারকে আমরা আমাদের পাথে করে নিয়েছি, যার কারণে আজকে আমরা অপদস্থ, আমরা নির্যাতিত
কোরআন হাদিস আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে ভুলে গিয়েছি, হাদিস আমরা ছেড়ে দিয়েছি। ওই যে কথা বলে আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজকে কোরআন হাদিস সমস্ত কিছু আমাদের সামনে উপস্থিত, প্রেজেন্ট আমাদের সত্যের সামনে, কিন্তু আমরা সেই কোরআন হাদিস সম্পর্কে আমরা চিনই কি? একেবারে অজ্ঞ আমরা, একেবারে সেটা থেকে আমরা দূরস্থ হয়ে গেছি, সে দূরে চলে গেছি, আমরা পৃথক হয়ে গেছি, ফারার হয়ে গেছি, যার কারণে আজকে আমরা মুসলমান জাতি নির্যাতিত, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মুসলিম আমরা। কারণ একটাই, আমরা কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহকে আমরা ভুলে গেছি, যার কারণে আজকে আমাদের বিপর্যয়ের কোনো শেষ নাই। এই কোরআন নিয়ে অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী যারা পণ্ডিত যারা রয়েছেন, তারা এটা নিয়ে গবেষণা করে, আর মুসলমান কিন্তু গবেষণা ছেড়ে দিয়েছে। মুসলমান গবেষণা ছেড়ে দিয়েছে। আজকে মুসলমান এই কোরআন নিয়ে তারা কোনো রিসার্চ করে না, তারা কোনো গবেষণা করে না, কোরআন সম্পর্কে তারা জানতেই চায় না, মানতেই চায় না। কারণ কোরআন মানতে গেলেই আমার সমস্যা, কোরআন মানতে গেলেই আমার ক্ষমতাচ্যুত হয়ে যাবে, আমার যা কিছু আছে যত রকমের ক্ষমতা সব কিছুর ভিতরে কি সমস্যা হয়ে দাঁড়াবে। অতএব আমরা কোরআন ভুলে গিয়েছি, আর বিপদ আমাদেরকে গজব আমাদের উপরে আঁকড়ে ধরেছে এমন ভাবে। এটাকে কিছুদিন আগে করোনা, এখন পর্যন্ত আমাদের উপরে সেই করোনার গ্রাস এখনো চলতেছে, আক্রমণ চলতেছে। এর মধ্যে আবার একটা ভাইরাস কিন্তু আসতেছে। তো যাই হোক, আমি ওদিকে যাবো না। তো বলতেছিলাম যে কোরআন নিয়ে আজকে আমরা রিসার্চ করি না, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। তো আমি ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে এখান থেকে বিদায় দেব। ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে একদিন এক ইহুদি পাদ্রী, একজন জ্ঞানী ব্যক্তি ওই জামানা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ওমরকে বলতেছে, হে ওমর, রাসূলের সাহাবী, তোমার কাছে আমি আজকে 4টা প্রশ্ন নিয়ে আসছি। কয়টা প্রশ্ন? তোমার কাছে আমি 4টা প্রশ্ন নিয়ে আসছি। যদি এই প্রশ্নের তুমি জবাব দিতে পারো, তাহলে আমি তোমার ইসলাম, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করে নেব, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নেব। আর যদি তুমি আমার 4টা প্রশ্নের জবাব দিতে তুমি ব্যর্থ হও, তাহলে তুমি কি করবে সেটার সিদ্ধান্ত তুমি ওমরকেই নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি শুনে রাখো, তুমি যেভাবে ওয়াদা করেছো যে তুমি যদি 4টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর আমিও তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি যদি তোমার 4টা প্রশ্নের জবাব দিতে যদি আমি সমর্থ না হই, প্রয়োজনে আমি ইসলাম ছেড়ে দিব, আমিও তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। তবে তুমি শুনে রাখো, রাসূলের হাতে হাত দিয়ে আমি ওয়াদা করেছি, রাসূলের পিছনে সারাটা জীবন আমি ব্যয় করেছি, রাসূলের পিছনে থেকে থেকে আমি নামাজ পড়েছি, রাসূলুল্লাহর জবান থেকে শুনে শুনে আমি কোরআন তেলাওয়াত শিখেছি, রাসূলুল্লাহর সাথে থেকে থেকে আমি হাদিস শুনেছি, রাসূলুল্লাহর সাথে শুনে শুনে আমি সারা কোরআন সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি। এই কোরআন যদি জবাব দিতে না পারে, তাহলে আমি কোরআনকে ছেড়ে দিয়ে তোমার খ্রিস্টান ধর্ম আমি পালন করব। তবে এই কোরআনের ভিতরে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন কোরআন দিতে জানে না। অতএব তোমার কাছে আমি আবদ্ধ হয়ে গেলাম, তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, প্রশ্নের জবাব দিতে যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমি ইসলাম ধর্ম আমি ছেড়ে দেব, আমি ত্যাগ করব। এবার পাদ্রীকে বললেন, তুমি তোমার প্রশ্ন করো। এবার পাদ্রী প্রশ্ন করতেছে, হ্যাঁ তুমি শোনো, নাম্বার 1 প্রশ্ন, নাম্বার 1 প্রশ্ন, সেটা হলো, তুমি আমাকে বলো দুনিয়ার মধ্যে এমন কোন জেলখানা রয়েছে যে জেলখানার মধ্যে কয়েদি আছে, জেলখানাও আছে, কয়েদিও আছে।
শুনবেন সবাই খেয়াল করে। জেলখানাটা জীবিত, সুবহানাল্লাহ বলেন। জেলখানাটা কি জীবিত, কয়েদিও জীবিত, কিন্তু ওই জেলখানার মধ্যে কয়েদির নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই। জেলখানা সেটা জীবিত এবং কয়েদিও জীবিত, অতএব ওই জেলখানার ভিতরে নিঃশ্বাস নেওয়া, আদান প্রদান করার কোনো অনুমতি নাই। তাকে নিষেধ করা দেওয়া হয়েছে যে তুমি কোনো নিঃশ্বাস ফেলতেও পারবে না, নিতেও পারবে না। এইটা কোন কয়েদখানা, এটার জবাব তুমি দিবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে এমন কোন কবর রয়েছেন যেখানে কবরটা জীবিত? সুবহানাল্লাহ বলেন। কবরটা কি জীবিত? এবং কবরের মধ্যে যিনি যাত্রী রয়েছেন, যিনি মুর্দা রয়েছেন, সেই কবরের যাত্রী সেও জীবিত। সুবহানাল্লাহ বলেন। সেই কবরের যাত্রীও কি সেও জীবিত? বলেন সেই কবরটা কোথায়? সেই কবরটা তুই এবং সেই যাত্রী কে? নাম্বার দুইটা শেষ হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা রয়েছে যেই জায়গায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত শুধু সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গার ভিতরে কোনো আলো পড়বে না, সূর্যের তাপ পড়বে না, আলো পড়বে না। সেই জায়গাটা কোথায়? সুবহানাল্লাহ বলতেন না? শুনেছেন? এগুলো শুনছেন তো নাকি? শুনছেন? এরপরে 3 নম্বর প্রশ্ন শেষ। 4 নম্বর প্রশ্ন বলতেছে, হে ওমর, তোমাকে 4 নম্বর প্রশ্ন করতেছি। সেই 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন 2 ভাই রয়েছেন, এমন কোন 2 ভাই রয়েছেন যাদের জন্ম হলো একই দিনে, একই সময়ে, একই তারিখে, আবার তাদের মৃত্যু হলো একই দিনে, একই সময়, একই তারিখে তাদের মৃত্যু, কিন্তু তাদের বয়সের ভিতরে 100 বছরের ডিফারেন্স। এই 4টা প্রশ্ন তোমার কাছে রেখে দিলাম। এই 4টা প্রশ্নের জবাব তুমি দিবে। ওই খ্রিস্টান পাদ্রীকে দেখে বললেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি এমন 4টা প্রশ্ন করলে, এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ওমরের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আমি ওমরের কোনো দরকার নাই। তোমার এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার ছোট একটা ভাতিজা রয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি যথেষ্ট তোমার এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তার বয়স হলো মাত্র 4 থেকে 6 বছর। সুবহানাল্লাহ। কত বছর বয়স? 4 থেকে 6 বছর বয়স। তোমার 4টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ওমরের কোনো প্রয়োজন নাই। আমার এই 4 থেকে 6 বছরের আমার যে ভাতিজা রয়েছে ওই যথেষ্ট। এরপরে খ্রিস্টান পাদ্রী বলতেছেন, সর্বনাশ, এটা কেমন কথা বললেন? আমি তো মনে করেছিলাম যে ওমর আমার এই 4টা প্রশ্ন শুনে ওনার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, কিন্তু সে বলতেছে আমার দরকার নাই, 6 বছরের বাচ্চা জবাব দিবে। এটা কেমন আশ্চর্য ধরনের কথা। আচ্ছা ঠিক আছে, ডাকো তোমার ওই 6 বছরের বাচ্চাকে। 6 বছরের বাচ্চাকে যখন ওখানে ডাকা হলো, ডাকার পরে বলতেছে, হে আমার চাচা যান, আপনি কেন আমাকে ডেকেছেন? এই জ্ঞানী ব্যক্তি, উনি খ্রিস্টান, উনি একজন জ্ঞানী, ওনার ধর্ম নিয়ে অনেক রিসার্চ করে, এবং সেই সুবাদে আমি ওমরের কাছে 4টা প্রশ্ন জানার জন্য উনি আসছে। সেই 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারি তাহলে উনি ইসলাম গ্রহণ করবে, আর দিতে না পারলে নাকি আমি ইসলাম ছেড়ে দিতে হবে। তাহলে কোরআন, আমার রাসূলের জীবনের ভিতরে, কোরআনের ভিতরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের কোন জবাব দুনিয়াতে জন্মগ্রহণ করে, এমন কোন প্রশ্ন দুনিয়ার ভিতরে পয়দা হয় নাই। যদি এমন কোন প্রশ্ন যদি থাকে সেটা কোরআন জবাব দিতে প্রস্তুত। দুনিয়ার ভিতরে এমন কোন প্রশ্ন, এমন কোন কোশ্চেনের জন্ম হয় নাই যেটা কোরআন দিতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি 4টা প্রশ্নের জবাব তুমি এটাকে লিখে দিয়ে দাও। এবার বলতেছে তোমার প্রশ্নগুলো কি? 4টা প্রশ্ন তাকে করা হলো এবং তাকে শুনিয়ে দেওয়া হলো। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, এই খ্রিস্টান পাদ্রী, তোমার মাথায় তো আসলে কোনো ঘিলু নেই। তোমার মাথায় কি নেই? তোমার ঘিলু নেই। তোমাকে কে বলে জ্ঞানী? তোমাকে নাকি জানার জ্ঞানী বলা হয় তোমার ধর্ম মতে। আমি তো মনে করি তুমি একটা মূর্খ। তোমার ভিতরে 4টা প্রশ্নের জবাব তোমার মাথার মধ্যে নেই, তুমি কিসের জ্ঞানী? এতটুকু যদি তুমি না জানো তাহলে তুমি কি জানো? এখন খ্রিস্টান পাদ্রী এখন আরো ঘাবড়িয়ে গেছে। কি ব্যাপার, আজীব ব্যাপার তো, যেটা আমি মনে করছিলাম ওমরকে ঠকাই দিব,
সেখান থেকে আইসা এই ছোট্ট বাচ্চা পোলা আমাকে এখন থেকে লাটাও বানিয়ে দিল, কি ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার নাম্বার ওয়ান প্রশ্ন কি? তুমি প্রশ্ন করেছো দুনিয়ার মধ্যে এমন কোন কয়েকখানা রয়েছে যে কয়েকখানাটা জীবিত, যে জেলখানাটা জীবিত, এবং ওই জেলখানার ভিতরে যিনি কয়েদি রয়েছেন সেও হলো জীবিত। ও খ্রিস্টান পাদ্রী, তোমার মাথার মধ্যে কোনো কিলো নেই, তোমার মাথার মধ্যে কোনো ব্রেন নেই, তোমার ভিতরে কোনো মগজ নেই। যদি তুমি থাকতে তাহলে এই প্রশ্নটা তুমি করতে পারতে না। ও নাদান, ও মূর্খ, তুমি যে কয়েকখানা সম্পর্কে তুমি প্রশ্ন করলে, ও নাদান, তুমি শুনে রাখো, ওই কয়েকখানার মধ্যে তুমি নিজে ওখানে কয়েদি হিসাবে তুমি ছিলে ওই জেলখানার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। তা সেটা আবার কি? আমি কোন কয়েকখানা ছিলাম? তোমার মা এমন একটা জেলখানা, যে জেলখানা নামক এক নাগরের ভিতরে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে ধারণ করেছে। যে জেলখানার মধ্যে তুমি ছিলে কয়েদি হিসাবে, যে জেলখানার মধ্যে ছিলে তুমি একজন আটকা বন্দী হিসাবে থেকেছিলে। ও খ্রিস্টান পাদ্রী, তুমি এবার বলো, তুমি কি তোমার এই মায়ের গর্ভের ভিতরে, মায়ের গর্ভ নামক জেলখানার মধ্যে কি তুমি নিঃশ্বাস ফেলেছো কিনা? বলো। না, আমি তো কোনো নিঃশ্বাস ফেলি নাই। সেখানে নিঃশ্বাস নেওয়ার কোন রকমের কোনো হুকুম নাই, ওখানে কোনো অর্ডার জারি করা হয় নাই তুমি ওখানে নিঃশ্বাস নিতে পারবে। এমনকি তোমার মুখ দিয়ে কোনো খাবার গ্রহণ করার মতো কোনো অনুমতি তোমার ছিল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 দিন 10 মাস পর্যন্ত ওই মায়ের গর্ভ নামক জেলখানার মধ্যে তোমাকে জীবিত রেখেছে। সুবহানাল্লাহ। এরপরে ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমার নাম্বার ওয়ান প্রশ্নের জবাব আমি পেলাম, এবার দ্বিতীয় প্রশ্নের জবাবটা আমাকে দাও। তোমার দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি প্রশ্ন করেছো দুনিয়ার মধ্যে এমন কোন কবর রয়েছে যে কবরটা জীবিত। কবরটা জীবিত কেন আছে? আপনাদের প্রশ্ন হলো কবরটা জীবিত, এবং ওই কবরের মধ্যে যিনি বাসিন্দা তিনিও জীবিত, কিন্তু ওই কবরটা দুনিয়ার মধ্যে সে হাঁটা চলা করতো, সে চলাচল করতো, ভ্রমণ করতো, বিভিন্ন জায়গায় যেত, আবার ওই জায়গা থেকে সে ওই কয়েদিকে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিল, এবং দুনিয়ার মধ্যে থেকে আবার সে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত ছিল। সেই লোকটাকে, ও খ্রিস্টান পাদ্রী, এবার তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে ওই কবর নামক যেই ব্যক্তিকে বা যেই বস্তুটাকে আখ্যা দেওয়া হয়েছে, তুমি যেটাকে বলেছো, সেই কবরটা হলো ইউনূস আলাইহিস সালামকে যে মাছ তাকে ভক্ষণ করেছিল, ওই মাছটা ছিল জীবিত, ওই মাছটাকে বলা হয় কবর। ওই মাছটা কিন্তু কবর, ওইটা হলো জীবিত। এবং যে মাছ ইউনূস আলাইহিস সালামকে যে ভক্ষণ করা হয়েছিল, ইউনূস আলাইহিস সালাম সেও ছিল জীবিত, ঠিক কিনা বলেন? সেও ছিল জীবিত, এবং সেই জীবিত অবস্থায় সে সমুদ্রের ভিতরে বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করেছিল। ভ্রমণ করার এক পর্যায়ে, শেষ পর্যায়ে কি করছে? তাকে ফেলে দিয়েছে, বমি করে তাকে ফেলে দিয়েছে দুনিয়ার মধ্যে। এরপরে কবর থেকে উঠে এসেছে, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত ছিল, ঠিক কিনা বলেন? তো খ্রিস্টান পাদ্রী বলে, হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, এমন প্রশ্ন আজ পর্যন্ত এত রিসার্চ করলাম, এত গবেষণা করলাম, এটা নিয়ে আমার মাথায় ধরলো না। আর মাত্র 6 বছরের একটা বাচ্চা এর মাথায় করে কিভাবে কাজ করলো, কিভাবে কাজ করলো, এটা তো আমার বুঝে আসতেছে না। এরপরে বলে, তোমার 2 নাম্বার প্রশ্ন, 2টা প্রশ্নের জবাব তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তাহলে এবার আসো তোমার 3 নাম্বার প্রশ্ন। তোমার 3 নাম্বার প্রশ্নটা হলো, দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা রয়েছে যে জায়গার পৃথিবীর শুরু থেকে পর্যন্ত শুধু সূর্যের কিরণ, সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর কোনোদিন কোনো সূর্যের আলো পড়বে না। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা কি বলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও খ্রিস্টান পাদ্রী, তোমাকে আর কত ছোট করে কথা বলবো? যদিও আমার ইসলাম ধর্মের ভিতরে তোমাকে ছোট করার কোনো অধিকার নেই, তারপর তোমাকে বলবো, আসলে তুমি একটা মূর্খ, তোমার ভিতরে কোনো জ্ঞান নাই, তোমার ভিতরে কোনো ইলম নাই। তুমি আবার 3 নাম্বার প্রশ্নের জবাবটা তুমি নিয়ে নাও। ও খ্রিস্টান পাদ্রী, তুমি কি মুসা আলাইহিস সালামের জীবনী তুমি পড়েছো? তার সম্পর্কে কিছু তুমি জানো? কয়, না, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দিতে
দিতে গিয়ে যখন ফেরাউনের কাছে তার দাওয়াত দিলেন, এক পর্যায়ে ফেরাউন তার দাওয়াতে রাগান্বিত হয়ে মূসার সমস্ত কওমকে দুনিয়া থেকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল। হত্যা করবে, করে দুনিয়া থেকে তাদেরকে চিরবিদায় করে দিবে। এমন অবস্থায় ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মূসা সহ তার কওমকে ধাওয়া শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে, তার সৈন্যবাহিনী, তার লোকবল নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে এবার রওনা দিলেন নীল নদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন সে সেই নদীর সাগরের পাড়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো এবার নদীর সামনে এসে দাঁড়িয়ে গেলাম, ফেরাউন পিছন থেকে আমাদেরকে দাঁড়া করেছে, আল্লাহ এবার তুমি সহযোগিতা করো, তুমি আমার এই কওমকে তুমি সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। এবার মূসা আলাইহিস সালামের দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা তোমার হাতের যে লাঠি, লাঠি দ্বারা তোমার সাগরের পানির মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সাগরের পানির ভিতরে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে সাগরের মধ্য থেকে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি এবার তোমার সেনা সৈন্য এবং তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এই রাস্তা দিয়ে ভ্রমণ করো, এই রাস্তা দিয়ে ওপারে চলে যাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, তার কওমকে নিয়ে ওই সাগরের মধ্যে যেই রাস্তা তৈরি হয়েছে ওই রাস্তা দিয়ে সে ওপারে রওনা দিয়েছেন। এই সময় ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে মূসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য, সমূলে হত্যা করার জন্য তারাও কিন্তু এগিয়ে চলে আসছে। এরপরে মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন সাগরের মধ্যবর্তী চলে গেছে, সেই সময় ফেরাউনের লস্কর বাহিনীও সামনে হাজির হয়ে গেছে। মূসার কওম তারা বলতেছে, ও মূসা, হে আল্লাহর নবী, আমরা তো এখন ফেরাউনের কাছে ধরা পড়ে যাব, অতএব আপনার আল্লাহর কাছে আপনি প্রার্থনা জানান, আপনার আল্লাহকে বলেন আমরা এই সাগরের মধ্য থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কওম সহ মূসা আলাইহিস সালামকে সাগরের উপর পৌঁছে দিলেন। এই সময় ফেরাউনের লস্কর বাহিনী নিয়ে এবার বলতে হায় হায়, মূসাকে ধরা তো একদম সহজ, মূসাকে ধরার জন্য দেখো অটোমেটিকলি রাস্তা তৈরি হয়ে গেছে, তাই আমরা মূসার পুরা কওম ধ্বংস করে ফেলবো, হত্যা করে ফেলবো সব। আল্লাহ বলতেছে, ফেরাউন তুই নাম মূসার বংশ ধ্বংস করার জন্য, নাম সাগরের ভিতরে ঢোক, তার লস্কর বাহিনী যা নিয়ে আছে সব কিছু নিয়ে ভিতরে প্রবেশ কর, এরপর আমি আল্লাহর খেলা দেয়। এখানে যদি কথা বলতে চাই, এখানে অনেক কথা চলে আসে, যে কত দূরে যাবো না, সময় মনে কম। তো যাই হোক, ওই সময় যখন মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন তার লস্কর বাহিনী মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নিয়ে যখন ওই নীল নদের মধ্য থেকে যখন ওখান থেকে রওনা দিয়েছেন, ওই সময় সাগরের পানি আল্লাহর কুদরতে দুইটা সাইড ভাগ হয়ে গিয়েছিল এবং নদীর মাটি পর্যন্ত, পাথর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেটার উপর দিয়ে মূসার কওম সহ ওই মাটি দিয়ে হেঁটে ওই পারে চলে গেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার যে সূর্যের যে কিরণ ছিল, সেই সূর্যের কিরণ পড়েছে কোথায়? সেই সাগরের তলদেশ মাটি পর্যন্ত পৌঁছে গেছে। তাই খ্রিস্টান পাদ্রী, শুনে রাখ, শুনে রাখ, তুই তো জীবনে এই সব ঘটনা কোনোদিন শোনো নাই, আজ তোমাকে শুনিয়ে দিলাম যে এই জায়গাটা হলো সেই জায়গা, যেই জায়গার ভিতরে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত সূর্যের কিরণ একদিন লেগেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার ভিতরে আর কোনো সূর্যের আলো পড়বে না। 3 নম্বর প্রশ্ন জবাব পেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমার 3টা প্রশ্নের জবাব তো পাইলাম। বলতেছে না, তোমার প্রশ্নের আর জবাব দেওয়ার দরকার না, আমি পাইছি। না, হবে না, 4টা প্রশ্ন তুমি করেছো, 4টা প্রশ্নের জবাব তোমাকে নিয়ে যেতে হবে। অতএব 3টা কোশ্চেনের আনসার আমি করেছি, অতএব 4র্থ প্রশ্নের জবাবটাও তোমাকে নিতে হবে। এখন তাকে বাধ্য করা হলো। এরপরে 4 নম্বর প্রশ্নের জবাব। খ্রিস্টান পাদ্রী, তোমার 4 নম্বর প্রশ্নটা ছিল, দুনিয়ার ভিতরে এমন কোন ভাই ছিল, 2 ভাই যাদের জন্ম হয়েছিল একই সময়ে, একই দিনে, একই মাসে, একই বছরে, একই সময়ে? এটা তো তোমার প্রশ্ন। এবং তাদের মৃত্যু ঘটেছিল একই দিনে, একই বছরে, একই সময়ে, কিন্তু তারপরেও তাদের বয়সের ডিফারেন্স 100 বছর।
এইটা সম্পর্কে তোমার জানার তো খুব কৌতূহল, তাই না? এবার তোমাকে প্রথম নম্বরে বলে দেই, ওই দুই ভাই, যে দুই ভাইয়ের নাম ছিল উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় ভাইয়ের নাম ছিল হুজাইশ। এই দুই ভাইয়ের নাম তুমি জেনে নাও। তাদের জন্ম হয়েছিল একই দিনে, একই বছরে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনের ভিতরে, একই সময়ে। এই দুই ভাইয়ের পরিচয় তোমাকে দিলাম, এবং ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছিল একই সময়ে, একই দিনে। কিন্তু তারপরেও তাদের বয়সের ডিফারেন্স, বয়সের ভিতরে পার্থক্য 100 বছরের কিভাবে হলো? ও খ্রিস্টান পাদ্রী, তুমি আবার শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই তুমি তো আজকে প্রশ্ন করেছো, আর এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক আগে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই প্রশ্ন সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তুমি আমার থেকে এই প্রশ্নের জবাবটুকু তুমি নিয়ে যাও। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। এর আগে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন, হে আমার হাবিব, আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে কখনো চিন্তা করে দেখেছেন? ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি চিন্তা করে দেখেননি যে ব্যক্তিকে আমি একটা রাষ্ট্রের ক্ষমতা তাকে প্রদান করেছিলাম? ওই ব্যক্তি সম্পর্কে যিনি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছিল, বিতর্ক শুরু করে দিয়েছে